আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 2-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2-এর অঙ্ক। লিখে নিচ্ছি, দেখো। কোষে দেখি 2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে শেখাবো 1 নম্বর অঙ্ক। 1 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে কথাই লিখি। তোমাদের আমি এমন নিয়মে শেখাবো তোমরা কিন্তু সবাই কিন্তু অঙ্ক করতে পারবে। তোমরা দেখো ভালোভাবে। প্রথমে অঙ্কটুকে নেব, এ দাগ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, দেখতে ভালো লাগবে। 7, 8, 2, 0, 0, 5 এটা কথা লিখতে হবে। তার আগে তোমাদের কিন্তু এগুলোর উপরে ছোট ছোট করে একক, দশক, শতক লিখে নেবে, কেননা তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো না লিখলেও চলে। তো এবার দেখো, তোমরা কিন্তু পাশে সমান দিয়ে করবে না, নিচে সমান দিয়ে করবে, দেখতে ভালো লাগবে। দেখো, লক্ষর ঘরে আছে 7, তো 7 লক্ষ লিখতে হবে। 7 লক্ষ। এবার বুঝতে পারছো কেন এগুলো লিখলাম। বারবার পড়ার দরকার নেই, উপরে লেখা আছে সেগুলো দেখে কিন্তু লিখে নেব। এবার দেখো, হাজার লিখতে হবে। তো হাজারের ঘরে কি আছে 2, এদিকে আছে 8, মানে 82,000। তো লিখব 82,000। এরপরে দেখো শত হয়, তো শতর ঘরে 0 আছে, তো 0 লিখতে পাবো না। এবার দেখো একই ঘরে আছে 5, তো লিখব 5। সবাই বুঝতে পারলে কীভাবে করলাম দাঁড়ি। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। বিতাক দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 4, 2, 0, 7, 0, 2, 9। নিচে সমান দিব, আবার লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার দেখো লক্ষর ঘরে আছে 42। সবসময় তোমরা বাম দিকেটা ধরে কিন্তু করবে। তো 42 হচ্ছে 42 লক্ষ। এবার লিখবো হাজার। হাজারের ঘরে আছে 7, এদিকে 0 কোনো মূল্য থাকে না, তো লিখবো 7,000। 7,000। এবার লিখতে হয় শত, কিন্তু শতের ঘরে আছে 0, 0 লিখতে পাবো না। দশক আর একের ঘরে আছে 29, তো লিখবো 29। 29। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো সি নম্বর। সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 3, 0, 0, 3, 0, 0, 3, 0। আবার লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সমান দেখতে পাচ্ছ কোটির ঘরে আছে 3, তো লিখব 3 কোটি। 3 কোটি। লক্ষ ঘরে দেখো 0 আছে, তো 0 লিখব না। হাজারের ঘরে আছে 30 আছে কিন্তু, তো লিখব 30,000। 30,000। এবার দেখো শতের ঘরে আছে 0, তো লিখতে পাবো না। এবার দেখো দশক আর একের ঘর নিয়ে একটাই ঘর, তো লিখব 30। বুঝতে পারলে? তোমরা মনে রাখবে। তোমাদের আরেকটু বলছি, দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো দশক আর একের ঘর নিয়ে একটা ঘর, শতকের ঘর একটাই, আর হাজার আর অযুত নিয়ে কিন্তু একটা ঘর, লক্ষ আর নিযুত নিয়ে কিন্তু একটা ঘর, আর কোটির এদিকে যতটা থাকবে কোটির সাথে কিন্তু ধরতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। দাঁড়ি
এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 5 0 5 0 5 0 0 5। আবার লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সমান দেখো কোটি ঘরে আছে 5, তো লিখব 5 কোটি, 5 কোটি। দেখো লক্ষ ঘরে আছে 05, মানে 5 লক্ষ, 5 লক্ষ। এবার দেখো হাজার ঘরে আছে 05, মানে 5000, 5000। এবার দেখো শতকের ঘরে আছে 0, তো 0 লিখতে পাবো না। তো এবার দেখো দশক আর এককের ঘরে আছে 5, তো লিখব 5। দাঁড়ি, এই অঙ্কটা দেখো সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4 2 0 3 4 0 4 7। আবার কিন্তু এগুলোর উপরে লিখে নেব একক দশক করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো লিখছি কেননা বারবার পড়ার দরকার নেই, সেই জন্য। সমান দেব, তা কোটি ঘরে আছে 4, তো লিখব 4 কোটি, 4 কোটি। এবার দেখো লক্ষর ঘরে আছে 20 লক্ষ, 20 লক্ষ। হাজারের ঘরে আছে 34, তো 34,000, 34,000। এবার দেখো শতকের ঘরে আছে 0, তো 0 শত লিখব না। দশক আর এককের ঘরে আছে 47, তো লিখব 47, 47। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 2 নম্বরের অঙ্ক, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্ন বলা হয়েছে অঙ্কে লিখি। তো এগুলো আমি তোমাদের খুব সুন্দরভাবে শেখাবো, দেখো ঠিক বুঝতে পারবে। লিখব এই নম্বর দিয়ে প্রশ্ন লিখে নেব 78 লক্ষ 78 লক্ষ 8 শত 8। দেখো এটাও তোমাদের একটা আমি টেকনিকে শেখাবো, তোমরা কিন্তু নিজেই সহজে করতে পারবে। দেখো এখানে শেষে যতদূর পর্যন্ত বলবে ততদূর পর্যন্ত তোমরা কিন্তু একক, দশক, শতক করে লিখে নেবে। এখানে দেখো শেষ পর্যন্ত বলেছে লক্ষ, তো লক্ষ পর্যন্ত লিখব। লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এইভাবে করবে, অঙ্কটা করতে পারবে সহজেই। তো দেখো 78 লক্ষ বলেছে, তো লক্ষর ঘর হয় এদিকে, আর লক্ষর ঘরটা হয় নিযুতকে নিয়ে, কিন্তু এখানে লিখে নেব নিযুত। তো 78 লক্ষ, তো এখানে 7, আর এখানে হচ্ছে 8। এবার দেখো বলা হয়েছে 8 শত, তো শতের ঘর লিখব 8, আর শুধু 8 বলেছে, তো এখানে লিখব 8। আর যেগুলো ঘর ফাঁকা থাকছে সেগুলো ঘরে লিখব 0, এখানে সমান দিয়ে দেবো। দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর, প্রশ্নটিকে নেব 93 লক্ষ 44 হাজার 605, 605। আবার দেখো শেষে কত দূর পর্যন্ত বলেছে, দেখো লক্ষ পর্যন্ত বলেছে। তো আবার লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর নিযুত। তো দেখো 93 লক্ষ 9 আর 3 44,000, তো হাজারের ঘর হয় এটা,
তো লিখব 44, 4 4, 6 শত 5, 17 ঘর লিখব 6 আর 5, এখানে লিখব 5, একটা ঘর ফাঁকা থাকছে, এখানে 0, এখানে সমান দিয়ে দেবো। দেখো এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 3 কোটি 3 লক্ষ 3,000 3,003। দেখো এটা কীভাবে করছি, তো দেখো শেষে বলেছে কোটি পর্যন্ত, তো কোটি পর্যন্ত লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি, তো কোটি ঘর লিখব 3, 3 লক্ষ, তো লক্ষর ঘরে দুটো নিয়ে তো এদিক থেকে লিখতে হয়, তো এখানে লিখব 3। এবার দেখো যদি 13 লক্ষ বলতো তো এখানে 1, এখানে 3 লিখতাম, শুধু 3 লক্ষ বলেছে তো 3 লিখব। 3,000, তো হাজার ঘর হয় দুটো নিয়ে, তো এখানে লিখব 3, 3 শত, শতের ঘরে 3, আর শুধু 3 বলেছে তো 3 এখানে। এবার যেগুলো ঘর ফাঁকা থাকছে সেগুলো ঘরে 0 দিয়ে দেবো, 0 0 0 সমান। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিচ্ছি, ডি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 33 কোটি 33 লক্ষ 33,033। আবার দেখো শেষে বলা হয়েছে 33 কোটি, তো কোটি পর্যন্ত লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 33 কোটি, তো কোটির ঘর বলেছি আমি, কোটিকে ধরে এদিকে লিখব কিন্তু, তো এখানে 3 আর এদিকে 3, কোনো সময় কিন্তু এদিকে 3 লিখবে না। এবার দেখো 33 লক্ষ, তো লক্ষ ঘর দুটো নিয়ে, তো এখানে 3 আর এখানে 3, 33,000, তো হাজার ঘর দুটো নিয়ে হয়, তো 33,000, আর 33 বলেছে, শত কিন্তু বলেনি, তো শতের ঘর ফাঁকা থাকবে, তো দশক আর একের ঘরে হবে 33, তো যেটা ঘর ফাঁকা থাকছে সেটা ঘরে 0, এখানে সমান দিয়ে দিলাম। এরপরে দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 77 কোটি 7,007 দাঁড়ি। এবার দেখো শেষে বলা হয়েছে 77 কোটি, তো কোটি পর্যন্ত লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটি বলেছে 77 কোটি, তো কোটির ঘর এদিকে যাবে, তো এখানে 7, এদিকে 7। তারপরে বলা হয়েছে 7,000, লক্ষ কিন্তু কিছু বলেনি, তো এগুলো ফাঁকা থাকবে, 7,000 শুধু, তো হাজার ঘরে 7, আর শুধু 7 বলেছে, তো এককের ঘরে হবে 7, যেগুলো ঘরে ফাঁকা আছে সেগুলো ঘরে 0 দিয়ে দেব। দেখো কত সহজভাবে তোমাদের শেখাচ্ছি, এখানে সমান দিয়ে দিলাম। এই অঙ্কটা হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম, প্রশ্ন বলা হয়েছে বাঁ দিকের সাথে ডান দিক মিলাও। আমি ছক করে সেগুলো লিখে নিচ্ছি, তারপর তোমাদের মিলিয়ে দেখাচ্ছি। দেখো আমি সুন্দরভাবে ছক করে নিলাম এবং ছক করে সেগুলো কিন্তু লিখে নিলাম। এবার দেখো তোমাদের আমি মিলিয়ে দেখাচ্ছি বাম দিকের সাথে ডান দিকের মিল। তো আমি ডার্ক টেনে মিলাবো না, নিচে করে দেখাবো, তোমরা নিচে করবে, দেখতে ভালো লাগবে, নোংরা লাগবে না। দেখো প্রথমে এ দাগ দিলাম, দেখো
এর সাথে কোনটা মিল হচ্ছে? এখানে কত আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6 কোটি 10 লক্ষ 10,000, 6 কোটি 10 লক্ষ 10,000। দেখো এখানে আছে ডি, এখানে লিখবো ডি। এটা হয়ে গেল। এরপরে দেখো বি নম্বরে আছে 9,31,72,156। তো এটা কোথায় আছে দেখো, 9,31,72,156, এটা হচ্ছে মানে বি এর সাথে সি, বি এর সাথে সি মিল হচ্ছে। এরপরে দেখো সি দিয়ে দিলাম, সি এর সাথে কোনটা মিল হচ্ছে দেখো, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 4,32,11,000, 4,32,11,000, এটা মিল হচ্ছে দেখো সি এর সাথে এ। তো এটা কিন্তু করে দিলাম। এরপরে দেখো ডি নম্বর করব। তো এখানে ডি দিয়ে দিলাম, ডি এর সাথে কোনটা মিল হচ্ছে দেখো, ডি আছে 9,31,12,156। তো এটা দেখো 9,31,12,156, এটা মিল হচ্ছে। তো ডি এর সাথে ইটা কিন্তু মিল হচ্ছে। এবার দেখো ই, ই বসালাম, তো এখানে কি পাচ্ছি না সেটা বসিয়ে নেব। এ পেয়েছি, বি পাচ্ছি না, তো এখানে বি বসিয়ে নেব, মিলে যাচ্ছে। এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বরের অঙ্ক। 4 দাগ দিয়ে দিলাম। 4 দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। তো আমি তোমাদের শেখাচ্ছি, ভালোভাবে দেখো। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব, বলেছে 20,10,000,8। তো এখানে অপশান দেওয়া আছে, এ দেওয়া আছে, আমি তোমাদের বই দেখাচ্ছি। দেখো দেখো বইয়ের প্রশ্ন বলা হয়েছে 20,10,008। এখানে কোনটা হবে 20,10,008? তো দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ মানে 20,00,000, 10,008, এটাই হবে কিন্তু। এখানে আছে 20,00,000, 1,008, এখানে আছে 21,00,008 কিন্তু আছে, সেই জন্য বিটা হবে কিন্তু। তো শুধু বি দাগ দিয়ে অ্যান্সারটা লিখে নেব। দেখো সম্পূর্ণ লেখার দরকার নেই, তো যেটা উত্তর সেটা কিন্তু দাগ নম্বর দিয়ে লিখে নেব। 2, 0, 1, 3টে 0 আর 8, এটা হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর প্রশ্নটিকে নেব, 1,08,08,041, তো এবার দেখো অপশানগুলোর সাথে কোনটা মিল হচ্ছে বইয়ে দেখো। দেখো 1,11,08,041। তো প্রথমেটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 1 কোটি হচ্ছে, আর এখানে হচ্ছে 10 লক্ষ হচ্ছে কিন্তু। এখানে 1,10,00,000, এখানে দেখো 1,11,00,000 হচ্ছে। তো এটাই হবে অ্যান্সার। একটুকে নেবো খাতায়। দেখো সি দাগ দিয়ে অ্যান্সার একটুকে নেব, 1,11,08,041। এবার দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 2,60,05,26। এবার দেখো বইয়ে
কোনটা অপশানটা মিলছে দেখো। দেখো প্রশ্নে 2,03,60,526 দেখছি প্রথম থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 2 কোটি পাচ্ছি, 3 লক্ষ পাচ্ছি, 60,000 পাচ্ছি, 526। তো এটাই হবে অ্যান্সার। এ দাগ দিয়ে লিখে নেব। দেখো অপশান এটা মিলছে, এ দাগ দিয়ে টুকে নেব 2,0,3,6,0,526। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।